নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দ্য শেফ। আজকে তৈরি করব কাতলা মাছের ঝোল সহযোগে আজকের দুপুরের লাঞ্চ। চলুন প্রত্যেকটা রান্না আপনাদের সাথে শেয়ার করব এবং একটা মাছের ঝোলের সাথে থালি পরিবেশন করব। মঞ্জুরি দ্য শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। রান্নার শুরুতেই যেটা করব সেটা ভাতের জন্য চাল ভিজিয়ে নেব। 4 জন মানুষের জন্য আমি 2 কৌটো চাল নিলাম। 2 কৌটো চালেরই রোজ রান্না হয়। 2 কৌটো চালকে আমি জল দিয়ে ভালো করে জল বদলে বদলে 2 বার ধুয়ে নেব। তারপরে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। সাথে রান্না করব পেঁপে আলুর ডালনা। আমি এখানে একটা মাঝারি মাপের গোটা পেঁপে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, সাথে অর্ধেক পরিমাণ আলু নিয়েছি একই রকমভাবে কেটে। এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দেব, একটা হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নেব। এছাড়া রান্না করব সর্ষে ঢ্যাঁড়স। সেই জন্য গোটা গোটা ঢ্যাঁড়সকে আমি জল দিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়স সবসময় ধুয়ে তারপর কাটলে ল্যালপা ভাবটা হয় না। ঢ্যাঁড়সগুলোকে এখন কেটে নেব। কাতলা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবারে উষ্ণ গরম জলে একটু নুন ফেলে আরও একবার মাছটাকে ভালো করে ধুয়ে নেব। এতে করে মাছের আষ্টে গন্ধটা একেবারেই চলে যাবে। যারা গরম জল দিয়ে মাছ একবার ধুয়ে নেন না, তারা একবার ঈষদুষ্ণ গরম জলে মাছটাকে ধুয়ে দেখবেন, স্বাদের যে ডিফারেন্সটা হয় সেটা বুঝতে পারবেন। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতন লবণ দিলাম আর দিলাম প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরই মধ্যে আলু আর পেঁপেটা কিন্তু একটা সিটি পড়ে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আলু পেঁপের জলটা, সেদ্ধ হওয়া জলটা কিন্তু ফেলে দেব না, এটা পরে রান্নায় দিয়ে দেব। পেঁপে আলুর ডালনা তৈরি করার জন্য আমি বাটিতে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি ওই একই চা চামচে আধা চা চামচ হলুদ গুঁড়ো, তার থেকেও একটু কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচ আদা, গ্রেটেড আদা, আর হাফ চা চামচ মতন বা স্বাদ মতন লবণ। এবারে কিছুটা জল দিয়ে এটার একটা মিশ্রণ আমি তৈরি করে রেখে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে আধা টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে একটা ছোট্ট তেজপাতা। জিরেটা ফুটে গেলে এবারে যে বাটিতে মিশ্রণটা মশলার গুলেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি একটা মাঝারি মাপের কোচানো টমেটো ও সাথে 2টো কাঁচা লঙ্কা। মশলাটাকে লো মিডিয়ামে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে আর টমেটোটা নরম হয়ে গেলে এবারে আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। পেঁপে আলু কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখার জলটা রান্নায় দিয়ে দিচ্ছি। এবারে পেঁপে আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দেব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। মানে পেঁপে আলুর ডালনাটা গা মাখা হবে, আমি এতে কোনো ঝোল রাখবো না। ততক্ষণে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করেছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। তেলের মধ্যে যদি নুন দিয়ে দেন মাছ ভাজার আগে, তাহলে কখনোই কড়াইয়ের সাথে মাছগুলো আটকে যাবে না। তেল ভালো মতন গরম হলে তবেই একে একে মাছগুলো ছেড়ে দেব।
খুব কড়া কড়া করে মাছগুলো ভাজলে কিন্তু ছোবড়া হয়ে যায়, মাছের কোনো স্বাদ আর পাওয়া যায় না। তাই এপিট ওপিট মিলিয়ে এক এক ব্যাচে মাছগুলো ভাজবো বড় জোর 4 মিনিট সময় নিয়ে। এক পাশে সোনালি হতে শুরু করেছে, আমি মাছগুলো উল্টে দিয়েছি। দুদিকেই লাল লাল ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হতে থাকুক। এক্ষণে দেখে নেই আলু পেঁপের ডালনার কী অবস্থা। জলটা একদম শুকিয়ে গেছে, আলু পেঁপে খুব ভালো মতন সেদ্ধ হয়েছে। 1 চিমটে গরম মশলা দিয়ে দিলাম, সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আলু পেঁপের ডালনা কিন্তু তৈরি। গরম মশলার ঘিয়ের গন্ধটা যেন বেরিয়ে না যায়, আমি সেই জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর ঢেকে এভাবে রেখে দেব 5 মিনিট, তারপর নামিয়ে নেব। এবারে সর্ষে ঢ্যাঁড়সের জন্য একটা মশলা বেটে নিতে হবে। একটা জারের মধ্যে দিলাম 1 চা চামচ পোস্ত, সাথে 1 চা চামচ সাদা সর্ষে। সর্ষে পোস্ত একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এতে একটা কাঁচা লঙ্কা দিলাম, 1 চিমটি নুন দিলাম যেন বাটাটা তিতো না হয়ে যায়। খুব অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করেছি, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবারে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ না দিয়েই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হতে 10 মিনিট মতন সময় লাগবে। হাই ফ্লেমে কিন্তু ঢ্যাঁড়স ভাজলে ঢ্যাঁড়সগুলো পুড়ে যাবে, তাই মাঝারি ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে। ঢ্যাঁড়স যখন ভাজা হচ্ছে তখন আমি মাছের দিকে চলে এলাম। দিয়ে দিলাম মাছের জন্য 4 টুকরো আলু। এটাকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, মাছের মশলাটা তৈরি করে নিই। কাতলা মাছের মশলার জন্য একটা গ্রাইন্ডার জারে আমি ছোট্ট একটা টমেটোকে কুচি করে নিয়েছি। সাথে 6 পিস কাতলা মাছের জন্য 3 কোয়া রসুন দিলাম। সাথে দিলাম আধা চা চামচ গ্রেটেড আদা। একটা মাঝারি মাপের অর্ধেক পেঁয়াজকে এরকমভাবে খণ্ড খণ্ড করে কেটে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম, সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছের জন্যে মশলাও তৈরি হয়ে গেছে, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। মাছের ঝোল করব। দিয়ে দিলাম আধা চা চামচ সাদা জিরে ফোড়ন, সাথে 3টে গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাগুলো যখন ফেটে যাবে, মানে ফোড়ন হয়ে যাবে, তখন যে মশলা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি তেলে। আগুনের আঁচটা কিন্তু মাঝারি হতে হবে, মশলা যেন পুড়ে না যায়। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আধা চা চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম মশলাতে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাটা কষে গেছে, ওপর থেকে তেল দেখা যাচ্ছে, আলুগুলোও ছেড়ে দিলাম। এবারে যতটা ঝোল রাখতে চান সেই আন্দাজে জল দিতে হবে। তবে আমরা কিন্তু পাতলা ঝোল করব না, মানে লক্ষ্য রাখতে হবে যাতে ঝোলটা ঘন ঘন হয়। এবারে ঝোলটা ফুটে উঠেছে, আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটতে দেবো অন্তত 10 মিনিট, যাতে মাছের ভেতরে তেল, নুন, ঝাল, মশলা সমস্ত কিছু একেবারে মিলেমিশে যেতে পারে। ঠিক এরমভাবে কাতলা মাছের ঝোল রান্না করে আমায় কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। মাছের ঝোলটাকে আমি আরও 10 মিনিট মতন ফোটালেই কাতলা মাছের ঝোল তৈরি। এদিকে সর্ষে ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো। এবারে
দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। ভালো মতন নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সর্ষে আর পোস্তর যে মিশ্রণ তৈরি করেছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার মধ্যেই একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই আর লঙ্কা দিলাম না। এবারে একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেটুকু জল দিলাম এতেই ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে, মানে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে। স্বাদ মতন চিনি দিন, সর্ষে পোস্ততে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবারে জলটা যখন শুকিয়ে গেছে তখন ওপর থেকে দিতে হবে একটুখানি কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু পোস্তর গন্ধটাকে আরও অনেক বেশি ইনহ্যান্স করবে। ব্যাস এরকম গা মাখা মাখা হয়ে এলে সর্ষে ঢ্যাঁড়সও তৈরি হয়ে গেছে আজকের সিম্পল কাতলা মাছের থালি। থালিতে সাজিয়ে দিলাম গরম গরম ভাত, আলু আর পেঁপের ডালনা, কাতলা মাছের ঝোল আর ঢ্যাঁড়স সর্ষে। আজকের আয়োজন কেমন লাগলো আপনার? যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার সাথে থাকতে মঞ্জুরিদা শেফকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন যাতে সমস্ত রেসিপির আপডেট আপনি পেয়ে যান। আজকের মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।